রাশিয়ার মানবিক সহায়তা পৌঁছালো যুদ্ধবিধ্বস্ত ইরানে। তেহরানের পাশে মস্কোর শক্ত অবস্থান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানকে শুরু থেকেই রাজনৈতিক ও কৌশলগত সমর্থন দিয়ে আসছে তাদের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাশিয়া। যুদ্ধের এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই আবারও সেই সমর্থনের বাস্তব উদাহরণ দেখালো মস্কো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা ও বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত ইরানের জনগণের জন্য মানবিক সহায়তা পাঠিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন বার্তা দিয়েছে রাশিয়া। যুদ্ধের শুরু থেকেই মস্কো কূটনৈতিকভাবে তেহরানের পাশে থাকার কথা বললেও এবার প্রথমবারের মতো সরাসরি মানবিক সহায়তা পাঠিয়ে সেই অবস্থান আরও স্পষ্ট করে দিল। বিশ্লেষকদের মতে এই সহায়তা কেবল মানবিক উদ্যোগই নয়, বরং মধ্যপ্রাচ্যের জটিল ভূ রাজনীতিতে রাশিয়ার একটি শক্ত রাজনৈতিক সংকেত হিসেবেও দেখা হচ্ছে। গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া এই সংঘাতের ফলে ইরানের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে। অবকাঠামোর পাশাপাশি বিশেষ করে চিকিৎসা ব্যবস্থার উপর চাপ বেড়ে যায়। বহু হাসপাতাল আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় আহত বেসামরিক মানুষের চিকিৎসা ব্যবস্থা কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতি বিবেচনা করেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জরুরি মানবিক সহায়তা পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছে ক্রেমলিন। মস্কো থেকে প্রকাশিত সরকারি বিবৃতিতে বলা হয়, ইরানের জরুরি স্বাস্থ্য সংকট মোকাবিলার জন্য 13 টনেরও বেশি চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, ব্যান্ডেজ, সার্জিক্যাল কিট এবং হাসপাতালের জরুরি ব্যবহারের যন্ত্রপাতি। রাশিয়ার জরুরি এই পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই সহায়তা পৌঁছে দিতে বিশেষ কার্গো বিমান ব্যবহার করা হয়। প্রথম ধাপে ত্রাণ সামগ্রী পাঠানো হয় আজারবাইজানে, সেখান থেকে স্থলপথে তা সীমান্ত পেরিয়ে ইরানে পৌঁছে দেওয়া হয়। এই পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করছে রাশিয়ার উদ্ধার ও জরুরি সহায়তা সংস্থাগুলো। ইরানে পৌঁছানোর পর ত্রাণ সামগ্রী গ্রহণ করে ইরান রেড ক্রিসেন্ট সোসাইটি, যারা তা দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর হাসপাতালে ও মেডিকেল সেন্টারগুলোতে বিতরণ শুরু করছে বলে জানা গেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের অনুরোধের ভিত্তিতেই এই সহায়তা পাঠানো হয়েছে। সাম্প্রতিক সংস্থাগুলোতে টানা বিমান হামলার কারণে বহু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চিকিৎসা সামগ্রিক সংকট দেখা দিয়েছে। পাশাপাশি সংঘাতের কারণে আহত ও হতাহত বেসামরিক মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই দ্রুত পদক্ষেপ নেওয়া হয় বলে জানানো হয়েছে। মস্কোর ভাষ্য অনুযায়ী মানবিক সহায়তা পাঠানো আন্তর্জাতিক দায়বদ্ধতার অংশ এবং সংকটময় সময়ে বন্ধুত্বপূর্ণ দেশের পাশে দাঁড়ানোর প্রতীক। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই সহায়তা কেবল মানবিক উদ্যোগ হিসেবে সীমাবদ্ধ নয়, বরং এটি রাশিয়া এবং ইরানের মধ্যকার গভীর কৌশলগত সম্পর্কের প্রতিফলন। গত কয়েক বছরে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা, জ্বালানি বাণিজ্য এবং রাজনৈতিক সমন্বয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপের মুখে উভয় দেশই একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তুলে ধরছে। তাই বর্তমানে এই সংকটে রাশিয়ার এই দ্রুত সহায়তা পাঠানো অনেকের কাছেই পূর্ব অনুমতি ছিল। এই সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক বাণিজ্য ও পরিবহন ব্যবস্থাও বড় ধরনের চাপে পড়ছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ স্ট্রেট অফ হরমুজ ঘিরে উত্তেজনা বেড়ে যাওয়ায় সমুদ্রপথে পণ্য পরিবহন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে শুরু করছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকেরা। এই পরিস্থিতিতে স্থলপথে বিকল্প করিডর ব্যবহার করে মানবিক সহায়তা ও জরুরি পণ্য পরিবহনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যার একটি উদাহরণ হলো আজারবাইজান হয়ে ইরানে পৌঁছানো রাশিয়ার এই ত্রাণ চালান। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মস্কোর এই সহায়তা আরও একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বার্তা বহন করে। যখন পশ্চিমা দেশগুলো ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, তখন রাশিয়া প্রকাশ্যে তেহরানের পাশে দাঁড়িয়ে সেই প্রচেষ্টাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব ধরে রাখার একটি প্রচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতে দুই দেশের মধ্যে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও গভীর করতে পারে, শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না বলেও আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক রাজনীতি, জ্বালানি বাজার এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির উপর এর প্রতিফলন পড়তে পারে। তাই অনেকেই মনে করছেন কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করা এখন সময়ের দাবি। তবে বাস্তবতা হলো, চলমান সংঘাতের মধ্যে যে জোট রাজনীতি তৈরি হচ্ছে তা রাশিয়া ও ইরানের সম্পর্কে আগের যে কোনো সময়ের চেয়ে এখন আরও দৃঢ় ও সুসংহত হয়ে উঠছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন। ইস্পাহানে বিমান হামলার পর ধোঁয়ার কুণ্ডলী, নিহত অন্তত 15।
ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানের একটি শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো এই হামলায় একটি কারখানায় কর্মরত শ্রমিকসহ অন্তত 15 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। শনিবার ইরানি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, রাতে একটি হিটিং ও কুলিং সরঞ্জাম উৎপাদনকারী কারখানায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে কারখানাটির ভেতরে থাকা কয়েকজন শ্রমিক নিহত হন। আল জাজিরার ভেরিফাইড করা ভিডিও ও ছবিতে দেখা গেছে ইস্পাহান শহরের ভেতরের আলো ফোটার সাথে সাথে ঘন ধোঁয়ার কুণ্ডলী। এক ভিডিওতে যুদ্ধ বিমানকে খুব নিচু উচ্চতায় উড়তে দেখা যায়। ইরানের যেসব শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বোমা হামলা চালাচ্ছে, ইস্পাহান সেগুলোর অন্যতম। যুদ্ধ শুরু হওয়ার পর রাজধানী তেহরান সহ দেশের 200টিরও বেশি শহরকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা যায়। ইস্পাহান ইরানের অন্যতম জনবহুল শহর এবং এখানে বহু শিল্প ও সামরিক স্থাপনা রয়েছে। এর ফলে দেশের অন্যান্য শহরের মতো এখানকার কারখানা ও সামরিক অবকাঠামো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এদিকে এই সংঘাত তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইরানের নিহতের সংখ্যা বেড়ে 1444 জনে পৌঁছেছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন প্রায় 18,500 মানুষ। নেতানিয়াহুকে যে কোনো মূল্যে হত্যা করতে চায় ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অব্যাহত থাকার মধ্যেই প্রধানমন্ত্রী বেপরোয়া নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। বিপ্লবী গার্ডসের নিজস্ব ওয়েবসাইট সেপাহ নিউজের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যদি এই শিশু হত্যাকারী অপরাধী জীবিত থাকে তবে আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া করা এবং হত্যা করার অভিযান অব্যাহত রাখব। এদিকে সংবাদ মাধ্যম ও রয়া নিউজের খবরে জানা গেছে, ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করার পর প্রথম কোনো উচ্চ পর্যায়ের নিরাপত্তা ক্যাবিনেট বৈঠকে অনুপস্থিত রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। কোনো আগাম ঘোষণা বা ব্যাখ্যা ছাড়াই প্রধানমন্ত্রীর এই অনুপস্থিতি নিয়ে ইসরায়েল জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে রবিবার অনুষ্ঠিত হয় ইসরায়েলের বিশেষ নিরাপত্তা ক্যাবিনেট এবং মন্ত্রিসভার বৈঠক। সাধারণত এসব বৈঠকে নেতানিয়াহু নিজেই পরিচালনা করে থাকেন। জর্ডান ভিত্তিক সংবাদ মাধ্যম রয়া নিউজ জানিয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সেখানে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অনুপস্থিতি সবাইকে অবাক করছে। তার পরিবর্তে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীরা এই বৈঠকে নেতৃত্ব দেন। সংবাদ মাধ্যম গ্লোবাল অবজারভারের প্রতিবেদনে বলা হয়েছে, আজকের উচ্চ স্তরের নিরাপত্তা বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিখোঁজ। ইসরায়েল কাদোস গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠকের সভাপতিত্ব করছেন। সাধারণত এই ধরনের গুরুত্বপূর্ণ বৈঠক নেতানিয়াহু নিজেই পরিচালনা করে থাকেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখন পর্যন্ত এই অনুপস্থিতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এর মধ্যে আইআরজিসির পক্ষ থেকে তাকে হত্যার হুঁশিয়ারি এলো। মার্কিন নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ। সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে দ্রুত দেশটি ছাড়ার নির্দেশনা জারি করা হয়েছে। রবিবার এই নির্দেশনা জারি করে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। জরুরি নিরাপত্তা সতর্ক বার্তায় মার্কিন দূতাবাস জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। মার্কিন নাগরিকদের নিরাপত্তাই এখন প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।